সকালে বা বিকালে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য আজকে আমি ময়দা আর মুরগির মাংস দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। একদম ঝটপটভাবে তৈরি করা যাবে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়, এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিকেন, আর এই মুরগির মাংসগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নিব। যেহেতু এগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তাই এগুলোকে ম্যারিনেট করার দরকার নেই। চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে প্রথমেই একদম হাই হিটে ভেজে নিতে হবে, নাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। চিকেনের পরিবর্তে আপনারা এখানে বাসায় থাকা যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। যখন এই চিকেনগুলো এরকম ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিব, আর পেঁয়াজটা হালকা নরম হয়ে এলেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলে নাস্তার জন্য পুরটা একদমই রেডি। এখন চুলাটা অফ করে আমি এটাকে ঠান্ডা করে নিব। একটা মিক্সিং বোলে এখন নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা এখন ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে তেলটা ময়দার সাথে মাখিয়ে নেওয়ার পর এখন এখানে আমি অ্যাড করব নর্মাল পানি। অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। নর্মালি আমরা রুটি পরাটার জন্য যেভাবে ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই হবে। এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের মতো পানি লেগেছে। ডোটা তৈরি হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিছুটা সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেলে এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু লম্বা করে নিচ্ছি, কারণ আমি আজকে রুটিগুলো একটু লম্বা করে বেলবো। হাত দিয়ে চেপে একটু লম্বা করে নিচ্ছি, তারপর উপর দিকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, আর এখন লম্বা একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে হয়ে গেলেই তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন, আর পুরটা মাঝখান দিয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে আমি রুটিটা ভাঁজ দিয়ে পুরগুলো ঢেকে দিচ্ছি, বাকি সাইডে একটু পানি লাগিয়ে আর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার রুটিটাকে রোল করে নিচ্ছি। মোট কথা ভাজার সময় পুরটা যেন কোনোভাবে খুলে না যায়। সবশেষে আবার একটু পানি দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপর হালকা হাতে একটু চেপে দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেলে ভাজলেই চলবে। তেলটা হালকা গরম হয়ে এলে একে একে আমি সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ একদম মাঝারি রেখেই একটু সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। হালকা একটু ভেজে নিয়ে আপনারা এগুলোকে চাইলে ফ্রোজেনও করতে পারেন, তবে আজকে আমি আপনাদের সাথে তেলে ভেজে শেয়ার করছি। উল্টে পাল্টে দুনো সাইডটা ভেজে নিলাম, আর সুন্দর একটা কালার আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। উপরে মুচমুচে আর ভেতরে চিকেনে পুড়ে ভরা এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়। সকাল কিংবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।